সতর্কতা। কথা বলা ও শোনার সময় যে কাজগুলো করা যাবে না। কথা বলা বা শোনার সময় আমরা প্রায়ই এমন কিছু প্রতিক্রিয়া দেখাই যা অপর প্রান্তের মানুষটির কথা বলা বা শোনার আগ্রহ আর উদ্যম নষ্ট করে দেয়। যেমন আমি এটা আগেই জানতাম, এই সমস্যায় আমি কত পড়ছি, আমি এভাবেই কথা বলি। অন্যদিকে তাকিয়ে থাকা, নেগেটিভ প্রতিক্রিয়া দেখানো, মনোযোগ না দেওয়ার মতো প্রতিক্রিয়া, এই কথা বা কাজগুলো মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা অনেকটা কমিয়ে দেয়, আমাদের ব্যক্তিত্বকে নেতিবাচক করে তোলে। এক, মানুষের উদ্যম নষ্ট করবেন না। আমি এটা আগে জানতাম, ওই মানুষটাকে আর কোনোদিন আপনার সাথে কোনো কথা শেয়ার আগ্রহ দেখাবে না। মানে কেউ যদি আপনাকে কিছু বলে যে আমি এটা আগে জানতাম, তাইলে এই মানে হয়তো আপনার জানা থাকতে পারে, কিন্তু মানে এটা বলে আরেকজনের মতামতকে ছোট করবেন না। এতে করে মানুষটা আপনার সাথে পরবর্তীতে কোনো কিছু শেয়ার করার চেষ্টা করবে না। সেকেন্ডলি, নিজেকে শুধরানোর চেষ্টা করা। আমি এভাবেই কথা বলি, এই কথাটা আমাদের সবার বেশ পরিচিত। আমাদের জেদি আর একগুঁয়ে স্বভাবের পরিচালক হলো এই উক্তিটা। সবাইকে বদলানোর চাইতে নিজেকে বদলে ফেলাটা সহজ না। তো এইখানে মানে আমরা অনেক সময় বলি যে তুমি এইভাবে কথা বলতেছো কেন, তাইলে আমরা বলি কি আমি এইভাবেই কথা বলি। সো এই জিনিসটা মানে না বলাটাই বেটার। এখানে বলা হচ্ছে 3 নম্বর, সহানুভূতিশীল হতে শিখুন। আমাদের কাছে যখন কেউ কোনো সমস্যা নিয়ে আসে, তখন এই ঝামেলায় আমিও কতবার পড়ছি বলে এই মানুষটার সমস্যাটাকে উড়িয়ে দেওয়া অনুচিত। সাহায্য নাই করতে পারেন, অন্তত শুনতে তো পারেন। এতে অন্তত ওই মানুষটা হালকা বোধ করবেন এবং সহানুভূতিশীল হতে শিখুন। 4, তর্ক করার জন্য নয়, বোঝার জন্য শুনুন। কথার মধ্যে লুকানো মেসেজটা বোঝার চেষ্টা না করে আমরা উত্তর দিই, শুরু করে দিই। তাই চেষ্টা করুন বক্তার কথা বুঝে উত্তর দিন। 5, কথা বলা বা শোনার সময় অন্যদিকে মনোযোগ দিবেন না। মোবাইল গুতুই কিংবা মাথা নিচু করে থাকি আমরা অনেক সময়, এটা মানুষের আগ্রহ নষ্ট করে। তাই কথা বলার সময় যাকে বলছেন তার দিকে তাকিয়ে কথা বলুন, আর যারা শুনছেন তারাও বক্তার দিকে তাকিয়ে তার কথাই মনোযোগ দিন। 6, নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখাবেন না। এরূপ আচরণের মধ্যে হাই তোলা, অন্যদিকে তাকিয়ে থাকা, নিশ্চুপ থাকা অন্যতম। এই আচরণগুলো করা যাবে না। হাসি মুখে এবং মনোযোগ দিয়ে কথা বলুন, শুনুন এবং জবাব দিন। 7, মাঝে মাঝে অবাক হওয়ার ভান করলেও মন্দ হয় না। আপনার জানা কোনো তথ্য বা আইডিয়া পুনরায় শেয়ার করা হলেও মাঝে মাঝে অবাক হওয়ার ভান করে দেখতে পারেন। মানে জাস্ট এটা নিয়ে দেখাবেন যে মানে মানে এই লোকটা এটাও জানে, মানে এটা আপনি জাস্ট একটু অ্যাক্টিং করবেন আর কি। 8 নম্বর, কখনো থামা উচিত, বুঝবার চেষ্টা করুন। নেক্সট কবে দেখা হচ্ছে কিংবা কার্ড বিনিময়, হ্যান্ডশেক করা, এই কাজগুলো সাধারণত কথোপকথনের সমাপ্তির লক্ষণ। এই ব্যাপারগুলোতে নজর রাখা উচিত। এই কথাগুলো বা কাজগুলো হয়ে গেলে বুঝতে হবে এরপর আর কোনো কথা বলা অনুচিত।